জয় জগন্নাথ। বন্ধুরা, আমরা সবাই জানি পুরীর মন্দিরে মা লক্ষ্মী প্রতিদিন নিজ হাতে 56 রকমের ভোগ রান্না করেন। কিন্তু আপনারা কি জানেন, একবার বড় ভাই বলরামের ক্রোধের কারণে মা লক্ষ্মী দেবী মন্দির ছেড়ে চলে গিয়েছিলেন? কেন স্বয়ং জগন্নাথ আর বলরামকে পথে পথে ভিক্ষা করতে হয়েছিল? আজ আমরা শুনব সেই অদ্ভুত ও চমৎকার কাহিনী। নমস্কার, আমি সুদীপ্ত চলে এসেছি আখ্যানের আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে থাকছে একটি আকর্ষণীয় ও চিত্তাকর্ষক গল্প। আশা করব আপনারা শেষ অবধি আমাদের সাথে থাকবেন। গল্পটি শুরু হয় মা লক্ষ্মীর এক বিশেষ ভ্রমণে। তিনি দেখতে চাইছিলেন কলিযুগে কার ওপর কৃপা করা যায়। তিনি প্রথমে গেলেন মন্দিরের বড় বড় পূজারীদের ঘরে, কিন্তু সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে অত্যন্ত ব্যথিত হলেন। সূর্যোদয় হয়ে গেলেও তারা তখনও অঘোরে ঘুমোচ্ছেন। তাদের খাদ্যাভ্যাস বা আচার আচরণে কোনো শুদ্ধি নেই। এরপর মা লক্ষ্মী গেলেন নগরের প্রান্তসীমায় এক নিম্নবর্ণের পরিবারের বাড়িতে, যারা মন্দিরে ঝাড়ু দেওয়ার কাজ করেন। সেখানে দৃশ্য ছিল সম্পূর্ণ আলাদা। পরিবারের সদস্যরা ব্রহ্ম মুহূর্তে উঠছেন, গোবর দিয়ে উঠোন লেপে পবিত্র করছেন, তুলসীর গাছে জল দিচ্ছেন এবং অত্যন্ত শুদ্ধ মনে নিরামিষ ভোজন তৈরি করছেন। তাদের অকৃত্রিম ভক্তি দেখে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে সরাসরি তাদের সামনে আবির্ভূত হলেন এবং তাদের হাতের প্রসাদ গ্রহণ করলেন। দুর্ভাগ্যবশত বলরাম এই দৃশ্য দেখে ফেললেন। তার মতে লক্ষ্মীদেবী সমস্ত আচার বিচার বিসর্জন দিয়ে এক অস্পৃশ্য পরিবারের বাড়িতে প্রসাদ খেয়েছেন। রাগে অগ্নিশর্মা হয়ে বলরাম মন্দিরে ফিরে এলেন এবং খাবার খেতে অস্বীকার করলেন। এই রকম পরিস্থিতিতে তাকে জগন্নাথ দেব যখন জিজ্ঞাসা করলেন, দাদা, খাবার কেন গ্রহণ করছো না? তার উত্তরে বলরাম রাগত হয়ে জানান যে লক্ষ্মী অস্পৃশ্যদের ঘরে গিয়ে নিয়ম ভেঙেছেন, তার হাতের রান্না আমি আর খাবো না। হয় তুমি লক্ষ্মীকে ত্যাগ করো, না হয় আমি মন্দির ছাড়ব। জগন্নাথ পড়লেন উভয় সংকটে। তিনি জানতেন লক্ষ্মীর কোনো দোষ নেই, কিন্তু বড় ভাইয়ের আদেশও তিনি অমান্য করতে পারছিলেন না। বলরামের অপমানে ব্যথিত হয়ে লক্ষ্মী জগন্নাথ দেবকে বললেন, যেহেতু আমার সেবার আর প্রয়োজন নেই, তাই আমি চললাম। জগন্নাথ নিরুপায় হয়ে মৌন থাকলেন। লক্ষ্মী ধরে নিলেন এতে জগন্নাথেরও সম্মতি আছে। সেই রাতেই লক্ষ্মী মন্দির ত্যাগ করলেন, আর যাওয়ার সময় তিনি মন্দিরের সমস্ত শ্রী বা ঐশ্বর্য সঙ্গে নিয়ে চলে গেলেন। পরদিন সকালে উঠে জগন্নাথ বলরাম দেখলেন তাঁরা সোনার খাটের বদলে মেঝেতে পড়ে আছেন। গায়ে কোনো অলংকার নেই, রাজপোশাকও উধাও। মন্দিরের ভাণ্ডার সম্পূর্ণ শূন্য। রান্নাঘরে একদানা চাল কিংবা উনুন জ্বালানোর কাঠ পর্যন্ত নেই। ক্ষুধার জ্বালায় দুই ভাই ছদ্মবেশে সমুদ্রের ধারে এক শ্মশানে খেতে গেলেন, যেখানে মানুষ ভিক্ষা করে। স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি সেদিন হাত পাতলেন সামান্য ভিক্ষার জন্য, কিন্তু কেউ তাদের চিনতে পারল না বা একদানা অন্নও দিল না। দীর্ঘ সময় পর এক মহাত্মা করুণা করে তাদের সামান্য মুড়ি বা ভেল দিলেন। সেই সামান্য খাবার খেয়েই কোনো মতে তাদের ক্ষুধা নিবারণ হলো। বন্ধুরা, এই পুরো ঘটনাটি ছিল জগন্নাথ দেবের এক নিপুণ লীলা। তিনি চেয়েছিলেন বলরাম যেন বুঝতে পারেন যে ভক্তি বড়, জাত নয়। আর সংসার থেকে লক্ষ্মী বা শ্রী চলে গেলে জীবন কতটা দুর্বিষহ হতে পারে তা বলরাম হাড়ে হাড়ে টের পেলেন। অবশেষে বলরাম তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন এবং
মা লক্ষ্মী পুনরায় মন্দিরে ফিরে এলেন। এই গল্প থেকে আমরা কিছু শিক্ষা পাই। সেগুলো হলো এরকম: ঈশ্বর কেবল ভক্তি দেখেন, জাতপাত বা বংশমর্যাদা নয়। আজকের এই অস্থির পৃথিবীতে যা আমাদের সব সময় মাথায় রাখা উচিত। আর দ্বিতীয় হলো, অন্ন এবং স্ত্রীকে কখনো অপমান করতে নেই। এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তী পর্ব নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরে আসছি, খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।